আমি আপনাদের সাথে জয়। আপনারা দেখছেন বং রহস্য ইউটিউব চ্যানেল। আজকের এপিসোড তারনাথ তান্ত্রিক ভুবনডাঙ্গার প্রেত তৃতীয় পর্ব। বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করলাম। 2-3 দিন সব কিছু ঠিক থাকায় গ্রামের মানুষেরা সব কিছু ভুলে যেতে লাগলো। আবার সবাই নিজেদের কাজে মনোনিবেশ করলেন। কিন্তু চতুর্থ দিনে ঘটে গেল এক অঘটন। সেদিন সন্ধ্যায় কানাসত্তরের স্ত্রী রায়ের উপর নেমে এলো সেই প্রেতের ছায়া। সেদিন সন্ধ্যায় রায় সেই সাবিত্রী এসে তাকে হন্তদন্ত হয়ে ডাকতে থাকলো। সাবিত্রীর আওয়াজ শুনে রায় বেরিয়ে এসে দেখলো সাবিত্রী খুব জোরে জোরে হাঁপাচ্ছে। তার সেই অবস্থা দেখে রায় জিজ্ঞেস করলো, কিরে তুই অমন হাঁপাচ্ছিস কেন? সাবিত্রী কাঁদো কাঁদো স্বরে বললেন, শীঘ্রই আমাদের বাড়ি চ। আমার শাশুড়ির খুব শরীর খারাপ করেছে, তোকে একটিবার দেখতে চাইছে। কমলাখুড়ির নাম শুনে রায় 7 পাশ না ভেবেই তার সাথে বেরিয়ে আসে। মাঠের আল পথ ধরে যেতেই রায় লক্ষ্য করল একটা কালো পাতলা কুয়াশা চাদর চারিদিকে ঢেকে রেখেছে। নিকশ আধারের শুধু ঝিঝি পোকা, দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। 2-1টি জোনাকি পোকা মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আলপথ যেতে যেতে রায় একবারও খেয়াল করল না সেই পথ কোনো মতেই সাবিত্রীর ঘরের দিকে যায় না, ওটি বরং গ্রামের শ্মশানের পথ। শ্মশানের কাছে চমক ভাঙল রায়ের। সে ভয়ে ভয়ে বলে উঠল, এই সাবিত্রী, তুই আমার শ্মশানে নিয়ে এলি কেন? কথাগুলো বলেই রায়ের সামনে দাঁড়ানো সাবিত্রীর হাত স্পর্শ করতে গেল সে। সাবিত্রীর হাত স্পর্শ করতে রায়ের মুখ দিয়ে এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো। এ তো সাবিত্রীর জন্য হাত নয়। পরের কথাটা আর রায়ের মুখ দিয়ে বেরোলো না, গলাতেই আটকে গেল। সাবিত্রী তার দিকে ফিরে প্রেতসুলভ একটি কুটিল হাসি হেঁটে উঠল। ধীরে ধীরে সাবিত্রীর অবয়ব পাল্টে যেতে লাগলো। তার মুখমণ্ডলের চোখ মুখ নাক বলে কিছুই নেই, আছে শুধু দলা পাকানো মাংসপিণ্ড। যা ধীরে ধীরে রায়ের চোখের সামনে খসে পড়তে লাগলো। চোখের সামনে চোখের কোটরে ধিক ধিক করে আগুন জ্বলছে। হঠাৎ সেই প্রেতের শরীরটা বিশাল আকার ধারণ করল। সেই দৃশ্য দেখে রায়ের মুখ থেকে কোনো কথা বেরোলো না। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। পালিয়ে যেতে ভুলে গেছে সে। ধীরে ধীরে সে প্রেত তার কালো লিকলিকে হাত দিয়ে তার দিকে বাড়িয়ে দিচ্ছে। সেই হাত তার গলায় বসে গেছে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে রায়ের শরীর থেকে প্রাণ বেরিয়ে গেল, যেন ঠিক বৃষ্টি নবতের মতো। একইভাবে রায়ের শরীরটাও ব্রাহ্মণী নদীর চরে পুঁতে রেখে বাতাসে মিলিয়ে গেল। এত দূর শুনে তারনাথ অবাইকে প্রশ্ন করল, এরকম নৃশংস দুটি মৃত্যু দেখেও তোমরা মৃত্যুগুলোর আসল কারণ অনুমান করতে পারোনি? ভোরের আলো ফুটতেই শ্মশান পথযাত্রীর কিছু লোকজন রায়ের বিভৎস মৃতদেহ উদ্ধার করল। কানাই সর্দার সারা রাত নানা স্থানে খুঁজেও যখন রায়ের খোঁজ পেল না, তখন সে নানা আশঙ্কা নিয়ে শ্মশানের দিকে পা বাড়াল। শ্মশানে পৌঁছে রায়ের বিভৎস মৃতদেহকে সে কিঞ্চিত দাঁড়িয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণ পর সেখানে বসে পড়ে কানাই। সর্দার কাঁদতে কাঁদতে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে শুরু করল, এই ঈশ্বর, আমি তো আজ অবধি কারোর কোনো অনিষ্ট করিনি, তবে কোন পাবে তুমি আমার রায়কে আমার থেকে কেড়ে নিলে? তুমি রক্ষা করলে না ওকে? তুমি পাষাণ হৃদয়, তুমি মিথ্যা ঈশ্বর, তুমি মিথ্যা। সেই ভিড়ে মাঝে গ্রামের এক প্রবীণ বৃদ্ধ বলে উঠল, কাল সন্ধ্যাবেলায় আমি রায়কে অবশ্যই সাবিত্রীর সাথে শেষবার মতো দেখেছিলাম। সাবিত্রী ওখানেই ছিল,
সে কাঁদতে কাঁদতে প্রতিবাদ করলেন, বলেন, আপনি কি বলছেন খুড়োমশাই? আমি তো কাল রাতে আমার বাপের বাড়ি গিয়েছিলাম। সকালে গ্রামে ফিরে যখন রায়ের মৃত্যুর কথা শুনলাম, আমি তৎক্ষণাৎ এখানে ছুটে এলাম শেষবারের মতন আমার সইকে দেখতে। সব কথা শুনে বৃদ্ধের কপালের চিন্তার ভাঁজ পড়ল। এতটা ভুল কিভাবে হলো তার? কিছু বুঝতে না পেরে তিনি বললেন, ও তা হবে হয়তো, বয়সের ভারে অন্ধকারে মনে হয় ভুল দেখলাম। তাই বলে তিনি চুপ করলেন। রায়ের মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে নেমে এলো শোকের ছায়া। শেষকৃত্য সম্পূর্ণ করে কানাই সহ শ্মশানযাত্রীর দল বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পরপর দুটি বিভৎস মৃত্যুর গ্রামের মধ্যে নেমে এলো আতঙ্কের ছায়া। প্রকৃত কারণ তাদের কাছে বোধগম্য হলো না। সেদিন রাতেই ঘটে গেল আর এক দুর্ঘটনা। ঘরের জল শেষ হয়ে যাওয়ায় হারাধন মুদির বিধবা স্ত্রী কুসুম রাতেই পুকুর পাড়ে জল ভরতে গিয়েছিলেন। মাথা নিচু করে সাত পাঁচ ভাবতে ভাবতে ঘরের দিকে এগোতে যেতেই পাশের ঝোপ থেকে একটা খড়খড় শব্দ শুনতে পেল। কিছুক্ষণ সেদিকে লক্ষ্য করতেই দেখলো একটা কালো ছায়ামূর্তি সরে গেল। কুসুমের শরীর ভয়ে কাটা দিয়ে উঠল। একলা মেয়ে মানুষকে পেয়ে যদি কোনো দুষ্টু লোক কোনো খারাপ মতলব চোপের আড়ালে লুকিয়ে থাকে, সেই সব ভেবে কুসুম তাড়াতাড়ি কলসি নিয়ে ছুটতে আরম্ভ করল। আর দুটো ঝোপ পেরোলেই তার ঘরের দিকে যেতে পারবে সে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঠিক তখনই সেই ভয়ঙ্কর প্রেত তার সামনে এসে রাস্তা রোধ করে দাঁড়ালো। প্রথমে আধারে প্রেতের রূপটি ঠিক মতন দেখতে পেল না সে। কিছুক্ষণ পর অন্ধকার সরে যেতেই চোখের সামনে প্রেতের আসল রূপ ফুটে উঠল। প্রেতটি বিশাল আকার ধারণ করল। সেদিকে তাকাতেই ভয়ে কুসুমের স্পন্দন স্তব্ধ হলো। প্রেতটি ভয়ঙ্কর আক্রোশে ছিন্ন ভিন্ন করে সেখানে ফেলে রেখে অন্তর্নিহিত হলো। সূর্যদেব পূর্ব আকাশে উদয় হতেই শুরু হলো আরও একটি নতুন সকালের। এই সকাল আর 5টি সাধারণ সকালের থেকে সম্পূর্ণ আলাদা। এই সকালের সাথে গতকালের সেই বিষাদময় সকালের সাদৃশ্য দেখা গেল। কুসুমের ঘরের কিছুটা দূরেই তার ছিন্ন ভিন্ন শরীরটা পাওয়া গেল। কোনো হিংস্র জন্তু তার বিশাল নখ দিয়ে তার শরীরটা ফালা ফালা করে দিয়েছে। এই দৃশ্য দেখে যে কোনো সুস্থ অস্বাভাবিক মানুষের দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বেয়ে যায়। বিষণ্ণ হৃদয়ে তারা যে যার কাজে চলে যায়। কালুডোম কুসুমের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করে। একে একে 3টি বিভৎস মৃত্যু হওয়ার ফলে জমিদার রুদ্রশঙ্কর মুখার্জি সন্ধ্যায় এক সভার আয়োজন করলেন। নায়েব মশাই সেই সভায় যোগদান দিতে রওনা হতেই রাস্তার পাশে বিশ্বাসদের বাঁশঝাড়ের উপর কিছু একটা নাড়াচাড়া করতে দেখল। তার হাতে থাকা লণ্ঠন দিয়ে সেদিকে ঘোরাতেই তিনি দেখলেন একটা চাপচাপ অন্ধকার সেখানে বসে আছে। সেই দৃশ্য দেখে নায়েব মশাই আর কিছু বুঝতে বাকি রইল না। তিনি রাম নাম ধ্বনি দিতে দিতে জমিদার বাড়ির দৌড়ানো শুরু করলেন। একদম জমিদার বাড়ির সামনে তিনি টাল না সামলাতে পেরেই হোঁচট খেয়ে পড়ে গেল। সাময়িক উত্তেজনার ফলে তিনি চেতনা হারালেন। তড়িঘড়ি বৈদ্যমশাইকে খবর দেওয়া হলো। তিনি কিছু সময়ের পর জমিদার বাড়িতে এসে উপস্থিত হলেন। তারপর নায়েব মশাইয়ের কিছুক্ষণ সেবা করতেই তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই তিনি সমস্ত ঘটনা বলতে শুরু করলেন। সবাই যোগদান দিতে রওনা হতেই রাস্তার পাশে বিশ্বাসদের বাঁশঝাড়ের উপর কিছু একটা নাড়াচাড়া করতে দেখলাম। হাতে টাকা লণ্ঠনটা সেদিকে ঘোরাতেই
দেখলাম একটা চাপচাপ অন্ধকার সেখানে বসে আছে। অভিজ্ঞ 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 জমিদার অভিজ্ঞ জমিদার মশাইয়ের বুঝতে পারলেন নায়েব মশাইয়ের চেতনা হারানোর আসল কারণ। আর 3টি বিভৎস মৃত্যুর কারণও তার কাছে আর অজানা রইল না। জমিদার সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, গ্রামের ভয়ঙ্কর অশরীরীর আগমন ঘটেছে। সবাই মায়ের মন্দিরের পবিত্র জবা ফুল নিয়ে দল বেঁধে বাড়ি ফেরো। সাবধানের মান নেই। গ্রামের ভয়ঙ্কর অশরীর আগমন ঘটেছে। সে এতদিন এই ভয়ঙ্কর হত্যালীলা চালাচ্ছে, ফলে সবাই যেন বিকেলের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করে নিজের ঘরে চলে যায়। সন্ধ্যার পর যেন কেউ বাইরে না বেরোয়। নায়েব মশাই, আপনি কাল সকালে এই মর্মে ঢাড়া দেওয়ার ব্যবস্থা করুন। সবাই দল বেঁধে মায়ের পুজোর ফুল সঙ্গে করে দুরু দুরু বক্ষে নিজেদের ঘরের দিকে রওনা হলো। তো এইখানে আজকে ভিডিও শেষ করলাম। দেখা হবে পরবর্তী পর্ব। ততক্ষণ ভালো থাকুন এবং বং রহস্যের সঙ্গে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকুন।